অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.3 আজকে আমাদের লাস্টের পর্ব এবং পর্ব নাম্বার হচ্ছে 12। তো এই 12 নম্বর পর্বে তোমাদের যে আর বাকি 3টা উৎপাদকের বিশ্লেষণের বাকি ছিল, এই 3টা আজকে সুন্দরভাবে সমাধান করে নিব। তো দেখো 42 নাম্বারটা হচ্ছে a x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো a x স্কয়ার রেখে দিলাম প্লাস, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নাই। এই এক্সটা কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে, তাহলে এক্স দ্বারা একবার a স্কয়ার কে গুণ করতে হবে, এক্স দ্বারা একবার 1 কে গুণ করতে হবে। তাহলে a স্কয়ার দ্বারা x কে গুণ করলে আসবে a স্কয়ার x প্লাস x দ্বারা 1 কে গুণ করলে x থেকে x আসবে, আর এখানে প্লাস কি আছে a। এখন আমরা এই প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পারি একটু দেখো তো। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? কমন নিলে আমাদের অ্যানসারটা মিলবে। দেখো এখানে a আছে, এই জায়গার মধ্যে a স্কয়ার আছে, সর্বনিম্ন a কমন যাবে। x স্কয়ার x থেকে x কমন যাবে, বুঝতে পারছো? তাহলে আমাদের এখান থেকে কি কমন যাবে? ax কমন যাবে। ax কমন নিলে ax দ্বারা এই দুইটাকে ভাগ করব, তাহলে a কাটা বাদ x স্কয়ার রে কাটলে আরেকটা x থাকবে, লিখলাম মধ্যখানে প্লাস। আবার ax দ্বারা এইটাকে ভাগ করব, তাহলে a স্কয়ার রে কাটলে আরেকটা a থাকবে, আর x এ বাদ, লিখলাম a, মধ্যখানে কি আছে প্লাস। এই দুইটা থেকে আমরা 1 কমন নিতে পারি। চলক যেহেতু মিল নাই, এই চলকের সাথে সহগ 1 আছে, এই এর সাথে সহগ 1 আছে, তাহলে আমরা 1 কমন নিলাম। 1 দ্বারা x কে ভাগ করলে x একে x, প্লাসে প্লাসে প্লাসই হয়, a একে a। দেখো ব্র্যাকেট দুইটা মিলে গেল, দুইটার থেকে আমরা লিখব একটা, পরবর্তী কি আছে ax প্লাস 1, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখছো কত একটা ইজি একটা উৎপাদকের বিশ্লেষণ। আমি মনে করি এই 42 নম্বরের উৎপাদকের বিশ্লেষণটা 1 নম্বরে দেওয়া উচিত ছিল, কারণ সহজ থেকে কঠিনে যাওয়া। তো আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নাই। 43 নম্বর এমসিকিউ। দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা মিডিয়াল টার্ম, আমরা এগুলো অনেকগুলো অঙ্ক সমাধান করলাম। তো 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার কে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মধ্যখানে যে 11xy আছে এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে ইকুয়েশন করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়, এবং যোগ বিয়োগ বা ইকুয়েশনটা করলে যেন 11 আসে। তো এখানে 15 দ্বারা যদি আমরা 12 কে গুণ দেই, 15 কে যদি আমরা 12 দ্বারা গুণ দেই কত আসে, এটা আমরা একটু দেখি। ক্যালকুলেটর সাহেব কোথায় গেল? 15 গুণ 11 সমান আসবে 165। তো আমরা লিখলাম 165, এটাকে আমরা একটু রাফ করি। 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে কি ভাগ করা যায়? ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে 55 আসে। তো লিখলাম 55। 55 কে আবার 3 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। 5 11 কত হয়? 55 হয়, আর ভাগ করা যায় না। এখন এখান থেকে আমাদের দুইটা সংখ্যা বেছে নিতে হবে। তো দেখো কিভাবে আমরা নিতে পারি। এখান থেকে 5 12, আচ্ছা 5 12 কত বলছিলাম আমি আবার দেখি। 12 গুণ 15, 180 আসে, আমি ভুল লিখছি। 12 গুণ 15 কত আসবে? 180। তো এই 180 কে প্রথম 2 দিয়ে ভাগ করা যায়, কত আসবে? 90। আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় 45। আমি খুবই দুঃখিত, আমার একটা কল আসছে, আমি একটু পরে ক্লাসটা শুরু করতেছি, কেমন? তারপর 45 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 ফন্ডং কত হয়? 45, এবং 15 কে 3 দ্বারা ভাগ করলে আসবে 5। এখন এইগুলা থেকে আমরা দুইটা সংখ্যা বাছাই করব, ইকুয়েশন করব, দেখবা 11 আসবে। যেমন আমরা এইভাবে লিখতে পারি, 5 দুগুণে কত হয়? 10, 10 দুগুণে কত হয়? 20, আর এখানে 3 3 কত হয়? 9, 20 থেকে 9 গেলে কত হবে? 11। তাহলে এখানে 15x স্কয়ার মাইনাস, আরেকটা কথা মিডলে কি আছে? xy আছে, তাহলে
20xy, আর একটা লিখতে হবে 9xy। আগে বড়টা লিখতে হয় 20xy মাইনাস এ প্লাস 9xy, 9xy, আর এখানে মাইনাস আছে 12y স্কোয়ার। তাহলে আমরা প্রথম দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি? সংখ্যা 15 এবং 20 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা দিয়ে কোনটা দিয়ে ভাগ করা যায়? দুইটাকে 5 দ্বারা। এক্স স্কোয়ার, এখানে xy, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, এখানে আছে একটা এক্স, সর্বনিম্নটা কমন যায়, এক্স কমন যাবে। তাহলে এখান থেকে আমরা 5x কমন নিতে পারি। এখন এই 5x দ্বারা এইটাকে আমরা ভাগ করব। প্রথমটাকে যদি আমরা ভাগ করি, ফার্স্ট 15 এর মধ্যে যায় 3 বার, এক্স স্কোয়ারে কাটলে আরেকটা এক্স থাকবে, তাহলে 3x, মধ্যখানে কি আছে? মাইনাস 5x দ্বারা যদি এইটাকে ভাগ করি, তাহলে 5 20 এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে y, তাহলে 4y প্লাস এই দুইটার থেকে কি কমন যায়? সর্বোচ্চ সংখ্যা 9 এবং 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 কমন যায়, y স্কয়ার y আছে, সর্বনিম্ন y কমন যাবে, তাহলে 3y কমন। এখন এই 3y দ্বারা আমরা এগুলাকে ভাগ করব। ভাগ করলে 3 9 এর মধ্যে 3 বার যায়, y এ কাটা থাকবে হচ্ছে x, তাহলে কি হবে? 3x প্লাস এ মাইনাস 3 12 এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়, y স্কয়ার কাটলে আরেকটা y থাকবে, তাহলে 4y। লোডশেডিং। আমি এখন মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা বাকিটুকু কমপ্লিট করি। ওকে, লক্ষ্য রাখি। তো ব্র্যাকেট দুইটা মিলে গেছে, আমরা দুইটার থেকে একটা লিখব। দুইটার থেকে কটা লিখব? একটা। যেমন 3x মাইনাস 4y ইন্টু 5x প্লাস কি 3y। তো 3x মাইনাস 4y আর এখানে হচ্ছে 5x প্লাস 3y। তো এটি হচ্ছে আমাদের কি? ফলাফল। তাহলে 43 নাম্বার প্রশ্ন সমাধান বুঝতে আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এখন চলো আমরা লাস্টেরটা সমাধান করি। আলো একটু কম আসবে, তার জন্য আমি অসংখ্যভাবে দুঃখিত। তাহলে আজকের ক্লাসে লাস্টের অঙ্ক 44 নাম্বারটা একটু দেখি। তো এখানে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউবকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা কিন্তু প্রথমটুকু দেখলেই বুঝতে পারলাম যে এখানে একটা সূত্র আছে, যেমন a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব যদি থাকতো, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই মানে বানাতে পারি। তো এখানে কিন্তু মাইনাস 2b কিউব আছে, এটাকে ভেঙে আমরা চলো সূত্রটা আগে বানানোর চেষ্টা করি। a কিউবের জায়গায় a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এখানে মাইনাসের দুইটা b কিউব আছে, আমি একটা b কিউব লিখে মাইনাসের আরেকটা b কিউব লাস্টে লিখলাম, তাহলে মাইনাসের b কিউব মাইনাসে আবার 2b কিউব হয়। তাহলে এইটুকু অংশ একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল কিউব। আর এখানে মাইনাসের জায়গায় মাইনাস বি কিউবকে আমরা ভেঙে লিখতে পারি বি দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন প্রথম হচ্ছে এ হচ্ছে এ মাইনাস বি, তারপর মাইনাস আছে বি, বি হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এ মাইনাস বি দিলাম এ স্কোয়ার প্লাস প্লাস এ হচ্ছে এ মাইনাস বি ইন্টু আছে দিলাম ইন্টু বি, বি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে বি এবং উপরে স্কোয়ার, ইন্টু বোঝাতে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে এ মাইনাস মাইনাস বি মাইনাস কি হবে? 2b হবে। আবার এই জায়গার মধ্যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে ব্র্যাকেটের সামনে প্লাস আছে মানে কি এটার চিহ্নের কোনো পরিবর্তন নাই, b কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, তো b দ্বারা a কে গুণ করলে আসবে ab মাইনাস, আর এখানে b দ্বারা b কে গুণ করলে আসবে b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ফলাফল কিন্তু শেষ, আরেকটা লাইন a মাইনাস 2b, আর এখানে হচ্ছে a স্কয়ার স্কয়ার মাইনাসের এ বি
মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা, মাইনাসের একটা এবি থেকে প্লাসের একটা এবি বাদ দিলে মাইনাসের আরেকটা এবি থাকবে, আর লাস্টে কি আছে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের পর্ব 12 4.3 সব অঙ্কগুলো আজকে শেষ করলাম। আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের 4.4 এইগুলো সমাধান করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।